রাফিকে নিয়ে অনেক গর্বিত। আমার আমার খুব আমি খুব আমার কাছে মনে হয়েছে ইয়েস ইয়া, খুব অহংকার ফিল করেছি আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান এই ভিডিওতে তুফান সিনেমা নিয়ে কিছু আপডেট কথা বলবেন, যা এর আগে কোথাও তিনি এই উত্তরগুলো দেননি। আসলে এই সিনেমায় ঘটে গেছে এমন কিছু কাহিনী। অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে, আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে, ওখান থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানসরা কাজ করেছে। অনেক বড় বড় প্রযোজনা সংস্থা, বড় বড় শিল্পী, সবকিছু বড় বড় সমন্বয়ে কিন্তু হয়েছে তুফান। সুপারস্টার শাকিব খান বলেন, এই সিনেমা নিয়ে আমি আশাবাদী। আসলে রায়হান রাফির এতটা ট্যালেন্ট আমি কখনোই ভাবিনি। তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে, সেই বিখ্যাত ফাইট মাস্টার, সেই বিখ্যাত কোরিওগ্রাফার, সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট, সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে। যে কি শোনাচ্ছে, এটা কি গ্রাফের কথা বলছে। তুফান সিনেমায় থাকছে সুপার অ্যাকশন ফাইটিং, যা ফাইটিং দেখে সকলের চোখ কপাল উঠে যাবে। আর এই ফাইটিংয়ের সময়সীমা হচ্ছে 4 মিনিট। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন এই সুপারস্টার। একশোটা একটা ফাইট 4 মিনিটের, এটা কিভাবে সম্ভব? এবং সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগবে। তো তখন থেকেই আমি আসলে রাফির কে নিয়ে খুবই গর্বিত যে আজকে তুফানের বাজেট যা, এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা, রাফি হচ্ছে এমন একজন পরিচালক, বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপরে রাফির কম পড়েই যাবে। সেটা খরচ করার মতো মেধা, সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই, সেই 200-400 কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে। কিন্তু সেই 500 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, 200 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, সেই 200 কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে। তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে 500 কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস, আর 500 কোটি হলে আবার সিনেমাটা আরো অন্যরকম হতো। চমৎকার চমৎকার চমৎকার। রাফির আসলে প্রশংসা কি করব, ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে। আমার সত্যিই খুব ভালো লাগছে, বিকজ আপনারা তো আমার সঙ্গে সবসময় আছেন, ফুটেজগুলো আপনাদের কাছেই আছে। আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না। আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন, ইংল্যান্ডের কি অবস্থা, ডাবলিনের কি অবস্থা, আর নিউ ইয়র্কের কি অবস্থা, নিউ জার্সি,